এবার কুসুমের প্রতিটা দিন নরকে পরিণত করে দেওয়ার জন্য এবার মিডিয়া হাউসগুলোতে ফোন করে কুসুমের সঙ্গে ঘটে যাওয়া ঘটনা ছড়িয়ে দিল দেবলীনা। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা দেবলীনা মিডিয়া হাউসগুলোতে ফোন করে বলতে থাকি যে আপনারা কী করছেন বলুন তো, এখনও পর্যন্ত আপনারা এতটা শান্তশিষ্ট হয়ে বসে আছেন দেখে তো আমার ভাবতেও অবাক লাগছে যে যেখানে কিনা আপনাদের সব থেকে বেশি মূলত ইন্টারেস্টই থাকে গাঙ্গুলি গ্রুপ অফ কোম্পানিজদেরকে নিয়ে, গাঙ্গুলি পরিবারের খোঁজ খবর নিয়ে, সেখানে কিনা এখন আপনাদের কোনো রকম কোনো পাত্তাই নেই। আপনারা কি জানেন যে গাঙ্গুলি গ্রুপ অফ কোম্পানিজের ব্র্যান্ড অ্যাম্বাসেডর কুসুমকে কিন্তু হোটেল রুমে পাওয়া গেছে, তাও একজন ছেলের সঙ্গে, এবং গা মাখামাখি করা অবস্থায় কিন্তু আয়ুষ্মান গাঙ্গুলির কাছে হাতে নাতে ধরা পড়ে গিয়েছে। এবং সে হাতে নাতে ধরা পড়ে যাওয়া মাত্রই সে বেচারি সেজে এখন বাড়িতে এসে গুপ্তি মেরে বসে আছে, অথচ আপনারা সেই খবরটা এখনও পর্যন্ত ছাপাননি কেন বলুন তো। অন্যদিকে মিডিয়া হাউসের গোটা কথাটা যখন ছড়িয়ে পড়ে ঠিক সেই মুহূর্তে তারা বলতে থাকে যে ম্যাডাম আপনি একদম টেনশন করবেন না, এই খবরটা অবশ্যই আমরা কাল সকালবেলায় খবরের কাগজে ছাপাবো। অন্যদিকে এই কথা বলা মাত্রই যখন দেবলীনা বলতে থাকে ফোন রেখে, যে আন্টি আমি কী বলেছিলাম বললাম না, যে কুসুম এই যাত্রায় অজয়ের হাত থেকে বেঁচে গেল, ওর এই জীবনে আর কোনোভাবেই সসম্মানে মাথা উঁচু করে বেঁচে থাকার স্বপ্নটা আর পূরণ হবে না, কারণ সেই স্বপ্নটা আমি পূরণ হতে দেব না। কারণ যতদিন পর্যন্ত কুসুম এই শহরে থাকবে, এই বাড়িতে থাকবে, ততদিন পর্যন্ত ওর প্রতিটা দিন আমি নরকে পরিণত করে দেবো, এবং এর জন্য যা যা কর্ম সেই সব কিছু আমি করবো। প্রথমে তো এখন আমি ওর কফিনে একটা পেরেক মাত্র পোতার একটা চেষ্টা করলাম, আমি দেখি কালকে কি করে ও মাথা উঁচু করে মিডিয়ার লোকেদের সামনে চোখে চোখ রেখে ওদের সঙ্গে কথা বলে। অন্যদিকে কথা বলা মাত্র সকাল হওয়া মাত্রই যখন ঈশানের ছোটো কাকিমণি কুসুমের সঙ্গে ঘটে যাওয়া এই ঘটনাটা নিউজ পেপারে পড়তে পায়, ঠিক সেই মুহূর্তে ঈশানের ছোটো কাকিমণি বলতে থাকে দিদি গো দিদি, সর্বনাশ করেছে, দেখো আমাদের ব্র্যান্ড অ্যাম্বাসেডরকে নিয়ে এই নিউজ পেপারে কী সব ছেপেছে, দেখেছো তুমি, ওকে নাকি হোটেল রুমে কারো একজনের সঙ্গে পাওয়া গিয়েছে, এবং তাও আবার আয়ুষের কাছে নাকি ধরা পড়ে গিয়েছে হাতে না হাতে। তুমি বুঝতে পারছো কী সব উল্টোপাল্টা এইসব মিডিয়া হাউসগুলো যে ছাপায় না, শুধুমাত্র ওদের এসব কিছু করে ইনকাম করতে হবে বেশি বেশি, তার জন্য দেখেছো কী সব ভুলভাল খবর ওরা রটিয়ে দিয়েছে। অন্যদিকে যখন এই কথা দেখা মাত্র ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে যে এইসব ভুলভাল খবর তারা ছাপায় কী করে, তার জন্য অবশ্যই তাদেরকে আমার কাছে জবাবদিহি করতে হবে। অন্যদিকে তার আগেই যখন সিকিউরিটি গার্ড সেখানে চলে আসে এবং আসা মাত্র বলতে থাকে যে ম্যাডাম বাইরে অনেক মিডিয়া কর্মীরা জড়ো হয়ে গিয়েছে এবং তাদেরকে কোনো মতে আটকানো যাচ্ছে না, তারা তো রীতিমতো আমাকে ধাক্কা দিয়ে ভেতরে ঢুকে পড়ার চেষ্টা করছে, আমি অনেক কষ্ট করে তাদেরকে আটকিয়েছি, কিন্তু এখন তো তারা বলছে যে তারা কুসুম ম্যাডামই শরণাপন্ন হতে চায় এবং তার থেকেই জবাব চাই। এবার আমরা কী করবো বলুন তো ম্যাডাম। ঠিক সেই মুহূর্তে দেবলীনা বলতে থাকে যে কী আবার করবে, যার কিনা এত বিয়ের শখ ছিল, যার কিনা এত বিয়ের তাড়াহুড়া ছিল, তার সঙ্গে এবার সামনাসামনি দাঁড় করিয়ে তো নিউজ মিডিয়া হাউসগুলোর কর্মীদের সঙ্গে, তারপরে যার ওর বলার, ও না হয় নিজের ভাগের কথাটা নিজেই ভালো করে বলুক, কী হয়েছে না হয়েছে, কেনই বা ওর বাবা এতটা তাড়াহুড়া করে ওর বিয়ে ঠিক করলো। আমার তো কেন জানি মনে হচ্ছে যে মিডিয়া কর্মীরা যা কিছু এই খবরের কাগজে ছাপিয়েছে তা সেটার মধ্যে কোনো না কোনো কথা সত্য তো অবশ্যই আছে, যেটা হয়তো বা আমাদের জানা নেই এখনো পর্যন্ত। তো বন্ধুরা, কেমন সাবস্ক্রাইব করুন।